সেট ৮-এর সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। ১ নম্বর প্রশ্নটিতে বলেছে ১১ কোন সংখ্যার গুণনীয়ক? এখানে ৪টি অপশান রয়েছে। ৪টি অপশানের মধ্যে যে সংখ্যাটা হবে ১১ দিয়ে ভাগ করা যাবে সেটাই হবে উত্তর। এখানে ১১ দিয়ে আমরা ১০১, ১১১ এবং ১১২কে ভাগ করতে পারবো না, কিন্তু ১২১কে ভাগ করতে পারবো। অতএব ১২১-এর গুণনীয়ক হচ্ছে ১১। তার মানে উত্তরটা হচ্ছে সি। ২ নম্বর প্রশ্নটিতে বলেছে রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। এখানে রোমান সংখ্যাটা রয়েছে, এটাকে আমাদের হিন্দু আরবিক সংখ্যায় লিখতে হবে। তার মানে এখানে এল মানে হচ্ছে ৫০, এক্স মানে ১০, এখানে ১০, তাহলে ৫০, ৬০, ৭০ আর ১ ৭১। তাহলে এখানে আমরা লিখব ৭১। এরপরে ৩ নম্বরটাতে রয়েছে তুমি তোমার দাদার চেয়ে ৪ বছরের ছোট, তোমার বয়স এক্স বছর হলে তোমার দাদার বয়স কত? তার মানে দাদা আমার থেকে ৪ বছরের বড়, আমার বয়স এখানে এক্স বছর, তাহলে আমি কী করব, দাদার বয়সটা বের করতে গেলে এক্স প্লাস 4 বছর হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখব দাদার বয়সটা এক্স প্লাস 4 বছর। এবার ৪ নম্বরটাতে বলেছে এখানে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 12, বীজগণিতিক রাশিটিকে কথায় লিখতে হবে। তাহলে এটাকে আমরা কথায় লিখলে কি লিখব? আমরা এটাকে কথায় লিখলে এইভাবে লিখতে পারি, এক্স ১২ এর চেয়ে বড় অথবা সমান। তাহলে লিখব এক্স এর মান ১২ এর চেয়ে বড় অথবা সমান। এরপরে এখানে বলেছে ৫ নম্বরটিতে ৪, ৬, ২, ৭, ৯, ৩ সংখ্যাটিতে ৬ এর স্থানীয় মান কত হবে? তাহলে ৬ এর স্থানীয় মান কত হবে? এখানে সংখ্যাটা রয়েছে ৬ কোথায়? একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে। তাহলে আমরা এখানে লিখব ৬। তারপরে এখানে ৬-এর ডান দিকে ১, ২, ৩, ৪টে সংখ্যা আছে, আমরা এখানে ৪টে শূন্য দিয়ে দেব পরপর। তার মানে এখানে ৬-এর স্থানীয় মান কত হলো? ৬০,০০০। ৬ নম্বর প্রশ্নটিতে এখানে একটা সরল অঙ্ক রয়েছে, তার মান বের করতে বলেছে। এখানে দেখো প্রথম বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো রয়েছে ৩৪ বিয়োগ ৮-এর উপরে একটা দাগ দেওয়া রয়েছে, অর্থাৎ এটাকে বলা হয় বার। এই অংশটুকুর সমাধান আগে করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে প্রথম বন্ধনীর ভিতরে ৬০ বিয়োগ ৩৪ থেকে ৮কে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে কত হবে? ২৬ হবে বিয়োগ ৭। তাহলে এবার ৬০ থেকে ২৬কে বাদ দিলে এখানে কত হবে? ৪, ২ আর ১ ৩, তার মানে হচ্ছে ৩৪। ৩৪ থেকে ৭কে বাদ দেব, তাহলে কত হচ্ছে? ২৭। তার মানে আমরা মানটা পেয়ে গেলাম ২৭। এখানে অপশান রয়েছে দেখো ডি নাম্বারে। এরপরে ৬ নম্বর প্রশ্নটাতে একটি সরল অঙ্ক রয়েছে, তার মান আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে সংখ্যাটিকে ভাঙাবো। তাহলে ৪, ১৩, ৫২, ৫২-র সঙ্গে ৮ গুণ করলে হচ্ছে কত? ৬০। তাহলে উপরে হচ্ছে ৬০, নিচে হচ্ছে ১৩, গুণ এখানে ৫ সাথে ৩৫, ৩৫-এর সঙ্গে ৪ যোগ করলে ৩৯, তাহলে ৩৯, নিচে হচ্ছে ৫। এখন ১৩ দিয়ে আমরা ৩৯কে কাটলে এখানে পাবো ৩, ৫ দিয়ে এটাকে কাটলে পাবো ১২। তার মানে ৩ বারং ৩৬ হচ্ছে আমাদের সরলতম মানটা। তাহলে এখানে দেখো অপশান রয়েছে বি নাম্বারে, তাহলে উত্তরটা হচ্ছে আমাদের বি। এবার ৮ নম্বরে রয়েছে এক্স সি ভি ডবল আই রোমান সংখ্যাটিকে হিন্দু আরবি সংখ্যায় লিখতে বলা হয়েছে। তাহলে আমরা সিটাকে কি জানি? সি হচ্ছে ১০০। তাহলে ১০০ থেকে ১০ বাদ দিলে হলো ৯০, ৯০-এর সঙ্গে ৭ যোগ করলে হচ্ছে ৯৭। তাহলে এখানে আমরা লিখব ৯৭। অপশান রয়েছে ৯৭ বি নাম্বারে। এবার ৯ নম্বরে বলেছে ৯১ ডিগ্রি কোণটি একটি সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ। দেখো সূক্ষ্মকোণ হচ্ছে ৯০ ডিগ্রির চেয়ে ছোট, কিন্তু এখানে তো বড়। এটা সমকোণ মানে হচ্ছে ৯০ ডিগ্রি, স্থূলকোণ হচ্ছে ৯০ ডিগ্রির চেয়ে বড় কিন্তু ১৮০ ডিগ্রির চেয়ে ছোট। তাহলে ৯১ হচ্ছে ৯০ ডিগ্রির থেকে বড়, তার মানে সি নাম্বার অপশানটা হচ্ছে স্থূলকোণ। ১০ নম্বরে বলেছে ১ বছরের ২/৫ অংশ এখানে রয়েছে, কত দিন হবে? ১ বছরের ২/৫ অংশ মানে কি? ১ বছর মানে হচ্ছে ৩৬৫ দিনে ১ বছর হয়। তাহলে এখানে আমরা লিখব ৩৬৫ গুণ ২/৫ দিন।
তাহলে 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে এখানে 5 সাথে 35, হাতে 1 থাকলো, 36 থেকে 35 চলে গেলে 1 থাকবে, 1 আর 5 মানে 15, তার মানে 73। 73-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 3 দুগুণে 6, হাতে কিছু থাকবে না, 7 দুগুণে 14, অর্থাৎ 146 দিন। তাহলে অপশানটা কোথায় রয়েছে? 146 দিন বি নম্বর অপশানে রয়েছে। 2 দাগে রয়েছে প্রথম প্রশ্নটা 1 নম্বরে ঊর্ধ্বক্রমে সাজাও 1/8, 7/10, 3/5। তাহলে এই সংখ্যাগুলো ভগ্নাংশগুলোকে আমরা যদি ঊর্ধ্বক্রমে সাজাতে চাই তাহলে প্রথমে কি করব? 8, 10 এবং 5-এর লসাগু বের করব। তাহলে এখানে দুটো সংখ্যা জোড় সংখ্যা পাচ্ছি 8 এবং 10, তার মানে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। এখানে হবে 4, এখানে হবে 5, আর 5কে রেখে দিলাম। এবার দুটো বিজোড় সংখ্যা 5 আছে, তার মানে 5 দিয়ে আমরা ভাগ করতে পারবো। এখানে হবে 4, এখানে 1, এখানে 1, তার মানে আমাদের এই সংখ্যাগুলো গুণ করলে কি হবে? 5 দুগুণে 10, 4 10-এ 40। তাহলে এখানে আমরা কি করব? 1/8 গুণ 40, 8 দিয়ে 40কে কাটলে এখানে 5 হবে, তার মানে এখানে হচ্ছে 5। এখানে 40 দিয়ে গুণ করব, 10 দিয়ে এটা কাটলে 4 হবে, 4 সাথে এখানে হবে 28। এখানে 40 দিয়ে গুণ করব, তাহলে 5 দিয়ে কাটলে এটা হবে 8, 3 8-এ 24। এবার আমাদের কি বলেছে? ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়। এখানে সব থেকে ছোট কি হচ্ছে? 5, তার মানে হচ্ছে 1/8। তাহলে এখানে আমরা লিখব 1/8। তারপরে এখানে 28 এবং 24, 28 এবং 24-এর মধ্যে 24 ছোট সংখ্যা, তার মানে 3/5 হবে। তাহলে এখানে লিখব আমরা 3/5, এবং সবশেষে বড় সংখ্যা কত হচ্ছে? 28, 7/10। তাহলে এখানে আমরা লিখব 7/10। হয়ে গেল ঊর্ধ্বক্রমে সাজানো। এরপরে এখানে 3 নম্বরের 2 নম্বরে রয়েছে মান নির্ণয় করো। 2 পূর্ণ 5/6, 1 পূর্ণ 8/9, যোগ 1 পূর্ণ 3/4। তাহলে এটাকে আমরা কি করব? প্রথমে ভাঙিয়ে নেব। 6 দুগুণে 12, 12 আর 5 যোগ করলে হচ্ছে 17, নিচে হচ্ছে 6, বিয়োগ এখানে 9 একে 9, 9 আর 8 হচ্ছে 17, নিচে হচ্ছে 9, যোগ 4 একে 4, 4 3 7, নিচে হচ্ছে 4। এবার আমরা কি করব? 6, 9 এবং 4-এর লসাগু করব। দেখবে 6, 9 এবং 4-এর লসাগু করলে এখানে হবে 36। তাহলে আমরা এখানে লিখব 36। 6 দিয়ে এটাকে ভাগ করলে 6 হবে, 6 দিয়ে এটাকে গুণ করলে 6 সাথে 42-এর 2, হাতে থাকবে 4, 6 একে 6, 6 আর 4 10, বিয়োগ এটা 9 দিয়ে ভাগ করলে হবে 4, 4 দিয়ে এটাকে গুণ করো, 4 সাথে 28, 4 একে 4, 4 আর 2 6, 4 দিয়ে এটাকে ভাগ করলে 9 হবে, 7 নং 63 হলো। এখন আমরা কি করব? এই 102 থেকে 68কে বিয়োগ করে দেব, অথবা 102-এর সঙ্গে 63 যোগ করে 68 বিয়োগ করব। তাহলে নিচে কত থাকলো? 36 থাকবে। এখন আমরা কি করব? 102 থেকে 68 বিয়োগ করলে এখানে হবে কত? 4, 6 এর একে 7 হলো, 7, 10 থেকে 7 চলে গেলে এখানে হলো 3, যোগ এখানে হলো 63। তাহলে কত হচ্ছে? 3 আর 4 যোগ করলে হচ্ছে 7, 3 আর 6 যোগ করলে এখানে হচ্ছে 9, নিচে হচ্ছে 36। এবার যেহেতু উপরে বড় সংখ্যা, তাহলে আমরা কি করব? এটাকে ভাগ করব। ভাগ করে এটাকে নিয়ে আসব পূর্ণ সংখ্যায়। তাহলে এটা ভাগ করলে এখানে হবে 36 দুগুণে 72 হবে। 72 থেকে আমরা এবার 97 থেকে 72-কে বিয়োগ করে দেবো। তাহলে বাঁচবে কত? এখানে বাঁচবে হচ্ছে 5, এখানে হবে 3, আর এখানে থাকবে 36। সরি, এখানে 3 হবে না, এখানে হবে 2। 72 আর 25 মিলে হচ্ছে 97। তাহলে 2 পূর্ণ 25/36। এবার 3 নম্বরটাতে রয়েছে একটি মেশিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার ও পেছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সংখ্যক পূর্ণবার পথ ঘুরবে? তার মানে হচ্ছে 14 এবং 35-কে আমরা কি করব? লসাগু করে দেব। তাহলে লসাগু করলে কি হবে? এখানে 14 এবং 35 আমরা এটাকে ভাগ করতে পারবো 7 দিয়ে, তার মানে হচ্ছে 7 দুগুণে 14, 5 সাথে 35, তার মানে লসাগু কত হচ্ছে? 7 গুণ 2 গুণ 5, তার মানে হচ্ছে 5 দুগুণে 10, 7 10-এ 70। তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে কমপক্ষে 70 ডেসিমিটার, 70 ডেসিমিটার পথ যেতে হবে। এবার 5 নম্বরে এখানে
4 নম্বরে একটা অঙ্ক রয়েছে, সেখানে বলেছে শূন্যস্থান পূরণ করো, প্রতিটি রিকশার চাকার সংখ্যা 3টি, যদি রিকশার সংখ্যা x হয় তবে মোট চাকার সংখ্যা 3x। এখানে x একটি ফাঁকা ঘর রয়েছে অর্থাৎ ড্যাশ, 3 একটি কি সেটা আমাদের লিখতে হবে। এখানে x লিখবো আমরা চলরাশি এবং 3কে লিখবো আমরা ধ্রুবক। তাহলে x হচ্ছে চলরাশি এবং 3 হচ্ছে এখানে আমরা লিখবো ধ্রুবক। এরপরে 5 নম্বরে রয়েছে কথায় লিখো। এ নম্বরে p/3 বিয়োগ 4 আর বি নম্বরে রয়েছে 3x + 7। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? আমরা এটাকে লিখব p-কে 3 দিয়ে ভাগ করে ভাগফল থেকে 4 বিয়োগ। তাহলে এখানে আমরা লিখব p-কে 3 দ্বারা ভাগ করলাম এবং ভাগফল থেকে 4 বিয়োগ করি। তারপরটা রয়েছে 3x + 7, তার মানে x এর 3 গুণের সাথে 7 এর সমষ্টি, যেহেতু যোগ আছে তার মানে সমষ্টি, তাহলে 7 এর সমষ্টি। এবার 6 নম্বর প্রশ্নটাতে কি বলেছে? বলেছে 16.2/3 মিটার লম্বা ফিতের 2/3 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে কাটলে প্রতি টুকরো দৈর্ঘ্য কত হবে? তার মানে 16.2/3 এর 2/3 অংশ, তার মানে 16.2/3কে আমরা 2/3 দিয়ে গুণ করব, যে গুণফলটা বেরোবে সেটাকে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কি করব? প্রথমে এটাকে ভাঙাবো, 3 × 48 আর 2 যোগ করলে 50, তাহলে উপরে হবে কত? 50, নিচে হবে 3 গুণ 2/3, এখানে ভাগ 5 থেকে যাবে। তাহলে এবার আমরা কি করব? এখানে 50-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 100 হয়ে যাবে। এখানে 3 × 3 = 9, ভাগটা গুণ হয়ে গেল, গুণ হয়ে কি হবে? 5টা নিচে চলে আসবে, তাহলে 5 দিয়ে এটাকে কাটলে কত হবে? 20, অর্থাৎ 20/9। এটাকে ভাঙালে পূর্ণ সংখ্যা যদি আমরা নিয়ে আসি তাহলে কত হবে? 9 দুগুণে 18, এখানে হবে 1, তাহলে 1/9 অর্থাৎ 2·1/9। তাহলে উত্তরটা কি লিখবো আমরা? প্রতি টুকরোর দৈর্ঘ্য 2·1/9 মিটার। তাহলে এখানে আমরা উত্তরটা লিখব প্রতি টুকরোর দৈর্ঘ্য 2·1/9 মিটার।